চলে গেল দাপর যুগ। দাপর যুগ শেষ হয়ে গেল। জন্ম হলো ব্রহ্মা, ব্রাহ্মণ ঘরে। পিতার নাম বিষ্ণু যশা। ব্রাহ্মণের মতো একজন ব্রাহ্মণ ছিলেন, নাম তার মনোহর গোস্বামী বা মনোহর সাঁই। মনোহর চক্রবর্তীর পুত্র রূপে জন্ম নিলেন একটা ছোট্ট বালক। কিন্তু জন্ম হওয়ার পরে প্রতিপালিত হলো মুসলমানের ঘরে। কি করে না, হিন্দু মুসলমানের যুদ্ধ রাইটে একজন মুসলমান মানুষ গেছে হিন্দুর ঘরে আগুন লাগাতে, আর আগুন লাগাতে গিয়ে দেখতে পেল একটা বাচ্চা পড়ে আছে। এ মা, আমার ফতেমা বিবি, আমার সাজানার তো কোনো সন্তান নেই, এই ছেলেটা যদি আমি ওর কোলে দিই ও কত ধন্য হবে। আমি যে মুসলমান, আমি যে না না না, জন্ম মানুষের আসল পরিচয় নয়, কর্ম মানুষের আসল পরিচয়। জন্ম যথাযথা মানুষ যদি কর্ম ভালো করে, কর্মের গুণে সমাজে প্রতিষ্ঠিত পায়। তাই ছোট্ট ছেলেকে কোলে তুলে নিয়ে ছুটছে সাজানা, साजना, फातिमा, ये देखो देखो हम क्या लेके आए, क्या लेके आए तुम? हम तुमको मना किया ना, जो नमाज पढ़ते हो, कुरान पढ़ते हो, तुम क्यों युद्ध कर सकते? ইসলাম কথার অর্থ হচ্ছে শান্তির প্রতীক। আচ্ছা দেখবেন, আপনারা প্রমাণ নিয়ে নেবেন, আমি কোনো ইসলামের কথা বলবো না। আচ্ছা, ইসলামেরা যখন মসজিদে যায় নামাজ পড়তে, ওরা রঙিন পোশাক পরে যায়? হ্যাঁ, কি পরে যায়? সাদা। আচ্ছা, সাদা কার প্রতীক? শান্তির প্রতীক। তাহলে পোশাকটা যদি পরবো সাদা, তাহলে আমাদের মনে থাকবে কেন কাদা? কি পোশাকটা যদি পরবো সাদা, তাহলে আমাদের হৃদয়ে থাকবে কেন কাদা? মনটাকেও সাদা করে নিতে হবে। আল্লাহর কাছে নামাজ পড়বো, কোরআন পড়বো, আমার মনটাকেও রাখতে হবে সুস্থ, তা নালে আমার পোশাক পরা বৃথা, আল্লাহর কাছে নামাজ পড়াটাও আমার বৃথা। ঠিক তেমনি মৌলানাগণ তারা আজান দিচ্ছে, কলমা পড়ছে, কোরআন পড়ছে, মসজিদে যাচ্ছে, কোরআন দর্শন করছে, নামাজ পড়ছে। আর বিবিজানকে গিয়ে হাবিবুল্লাহ মিয়া গিয়ে কি বলছে জানো? জানো, আমি এক হিন্দুর বাড়িতে আগুন লাগাতে গিয়ে এই বাচ্চাটাকে পেয়েছি, এটা তুমি কোলে নাও। এই আই থেকে তোমাকে মা বলবে, আমাকে বাবা বলবে। আই থেকে ছেলের নতুন করে নাম দেবো হারেশ কিশোর, এই হারিয়ে যাওয়া ছেলে। আই থেকে আমরা নাম দিলাম হারেশ কিশোর। বাহ, মায়ের কোলে হারেশ কিশোর দিনে দিনে বড় হতে আছে, আর ছোট ছোট ছেলেদের নিয়ে হরিনামে কৃষ্ণ নাম গায়। এসো আনন্দ নব ঘনশ্যাম, ভক্তাদি নয়ন বিরাম, তোমার চরণে শরণ ধন্য হলো ব্রজ। এসো আনন্দ নব ঘনশ্যাম, হেরি সুন্দর নয়ন বিরাম, তোমার চরণে শরণ নিলাম, ধন্য ত্রিভুবন নাম। কৃষ্ণ যে ভক্ত বিকারী, ছাগল মুরারি। হরে কৃষ্ণ যে ভক্ত ভিখারি, হেরে কুঞ্জ কানন বিহারী। ও যার নামেতে তাপ পাশনি, ও যার প্রেমেতে তাপ পাশনি, ওরে শুনিলে
সুন্দর রাম। আনন্দ নব ঘন সাই তোমার চরণে শরণ নিলাম ধন্য ত্রিভুবন রায়। আনন্দ নব ঘন হরি সুন্দর নয়ন হরি তোমার চরণে শরণ হরি ধন্য ত্রিভুবন হরি আরে ধন্য ত্রিভুবন আরে ধন্য ত্রিভুবন আনন্দে মেতে উঠলো। কি নাম তোমার? আমার নাম হারেশ কিশোর। কি করা হয়? এই হরি নাম করি। কিন্তু তোমার বাবার নাম কি? হাবিবুল্লাহ মিয়া। মায়ের নাম কি? ফতেমা বিবি। কেউ বলে সাজনা বিবি। বেশ তো, তাহলে তুমি তো মুসলমানের ছেলে বাবা, তুমি কেন হিন্দুদের হরি নাম গাইবে? এই হরি নাম তো কোনো হিন্দু ভাই মরে গেলে কাঁধে নিয়ে বলে বলো হরি হরি বল, বলো হরি হরি বল। তুমি এইগুলো ছেড়ে দাও বাবা। জানো আমি হরি নাম ছেড়ে দিয়েছি, কিন্তু হরি যে আমায় ছাড়ে না। তাই নাকি? হ্যাঁ, আমি আরো কত গান জানি জানো? কি গান জানো? গাইবো? গা। সুরে ও বাণী মালা দিয়ে কেন আমার ছুঁইয়া ছিলে, আমার ছুঁইয়া ছিলে। সুরে বাণী মালা দিয়ে কেন আমারে ছুঁইয়াছিলে, আমারে ছুঁইয়াছিলে। পেট ভর্তি করে খেতে হবে, হাফ পেট জল হাফ পেট ফল। পেট ভর্তি করে ভাত যদি খাবি আর জল খেতে পাবি না, গ্যাস হবে, তখন ঔষধ খেতে হবে। মামা রানী জানি রানী পামা পামা গা রে গা রে রে তা রে গা রে রে তা রে গা রে। সুরে পানি মালা দিয়ে কেন আমারে ছুঁইয়া ছিলে, আমারে ছুঁইয়া ছিলে। অনুরাগী কুমকুম দিলে ঢেলে, অনুরাগী কুমকুম দিলে ঢেলে। বুকে প্রেম কেন নাই দিলে, আমার ছুঁইয়াছিলে। সুরে বাণী মালা দিয়ে কেন আমার ছুঁইয়াছিলে, আমার ছুঁইয়াছিলে, আমার ছুঁইয়াছিলে। বাঁশি বাজাইয়া লুকালে তুমি কোথায়, যে ফুল ফোটালে সে ফুল শুকায় বাঁশির সুরে বলে বাবা রে তুই হরি নাম বন্ধ কর। লুকালে তুমি কোথায়, যে ফুল ফুটালে সে ফুল শুকায় যায়। কি জানি আমার মন করে হায় হায়। আসতে গাড়ির মাথা ভাঙলো, গাড়ি চলবে, গাড়ির চাকা যদি খুলে যায় সব সালা মরবে। আমার কিছু ড্রাইভার কখনো মরে না, ড্রাইভার ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। গাড়ি পাল্টি হলে সবাই মরবে। এই জন্য রসভাস হয়ে গেলে কীর্তনের সর্বনাশ হয়ে যায়। জানতে হবে যে কখন আসতে হবে, কখন কি কথা বলতে হবে, এগুলো আগে জেনে নিতে হবে। কীর্তন একটা ভাবের জগৎ, কীর্তন একটা রসের জগৎ। এই রসে সবাই ডুবে আছে। এই রসে যদি জাহাজের পথটা ফাটিয়ে যায় তাহলে নৌকোটা ডুবে যাবে, ডুবে গেলে সবাই মরবে। কি না ভুল বললাম? কীর্তন ভক্তির রস, এই ভক্তির রসটাকে জেনে নিতে হবে। আমি তো বলেছি যার যেটা প্রয়োজন আপনারা লিখে পাঠাবেন। আমার যেটা জানা আমি সেটা বলবো, যেটা আমার জানা নেই আমি বলতে পারবো না, কারণ আমি তো সব জানতা নয়। আমি যদি সব জানতাম তাহলে আমি ভগবান হই। চলো তাহলে হরিনাম গাইছে, কৃষ্ণ নাম গাইছে, আর অমনি সেই কিছু মুসলমান বলছে তুমি যদি হরিনাম বন্ধ না করো আমরা কাজীর কাছে তোমার নামে নালিশ জানাবো। আমাদের মুসলিম ধর্মের কলঙ্ক হচ্ছে। তুমি মুসলিমের ছেলে হয়ে হিন্দুর হরিনাম গাইবে, এটা আমরা মেনে নিতে পারি না। ছোট্ট ছেলে কে কার কথা শোনে?
সে তার আপন মনে গাইতে আছে, আর কিছু মুসলিম সমাজ গিয়ে কাজীর কাছে নালিশ জানিয়ে দিল। কাজী সাহেব বলল, পিয়াদাকে অনয় রতন হাজুর, হারেশ কিশোর নামে কোন বালকটা, ওকে আমার কাছে ধরে আনো। খুলনা জেলার বুরুর গ্রাম, এখন সেটা বাংলাদেশ। চলে গেল হবিউল্লাহ মিয়ার বাড়িতে। তোমার ছেলের নাম হারেশ কিশোর? হ্যাঁ। কাজী সাহেব ডাক করেছে তোমার ছেলেকে। অবাক হয়ে গেল। মা ফতেমা বিবি, ছোট্ট ছেলে হারেসকে কোলে নিয়ে বলছে, হারেস রে, তুই যাস নি খোকা, তুই হরি নামে ছেড়ে দে। আমি আর তোর বাবা দুজনে মিলে যাচ্ছি কাজীর কাছে, ক্ষমা চেয়ে দেব। হারেস মাকে জড়িয়ে কি বলছে জানো? মা গো, তুমি জানো না কৃষ্ণ নাম গাইলে কখনো ভয় পেতে নেই, হরি নাম গাইলে কখনো ভয় করতে নেই। কেন জানো? তুমি তো তার নামে গাইতে এসেছো, মান গেলে তার যাবে, তোমার কি? মা, এই পৃথিবীটা তো অনিত্য, তুমি জানো না কেউ আমরা পৃথিবীতে থাকবো বলে আসিনি গো মা, থাকবো বলে আসিনি, আমরা সবাই একদিন চলে যাব। মা, তুমি কেঁদো না, তোমার চোখের জলে পথ যে আমার পিছল গয়ে যায়। তোমার চোখের জলে পদ যে আমার পিছল হয়ে যায়। তুমি আমার করে তোমার চোখের জলে পথ যে আমার পিছল হয়ে যায়। তোমার চোখের জলে পদ যে আমার পিছল হয়ে যায়। চোখের জলে মাকে প্রণাম করছে, মা গো তুমি আমায় আশীর্বাদ করো, তুমি আমায় আশীর্বাদ করো, যেন হরি নামে আমি না ভুলতে পারি। আমায় আশীর্বাদ করো। ওগো পিতার চরণে গিয়ে প্রণাম করছি, ওগো পিতা তুমিও আমায় কৃপা করো, তুমি গো আমার কৃপা করো, যেন এই বদনে হরি নাম আমি গাইতে পারি। তুমি আমায় কৃপা করো। পিতা মাতার চরণ হইতে বিদায় নিয়ে চলছে হারেশ কিশোর, বদনে তার হরি নাম কৃষ্ণ নাম। এতটুকু শুনে না ভয় পাইল না, কাজীর দরবারে উপস্থিত হলো। একই কি নাম তোমার? আমার নাম হারেশ কিশোর। কি করা হয়? হুজুর আমি হরি নাম করি। বেশ তো, ভালো কথা বললে। তুমি জানো আমি তোমায় কিসের জন্য ডেকেছি? হ্যাঁ তুমি জানো? হ্যাঁ আমি জানি। বলো আমি তোমায় কিসের জন্য ডেকেছি বাবা? আমি হরি নাম করি বলে, কৃষ্ণ নাম করি বলে তুমি আমায় ডেকেছো, যাতে আমি হরি নাম ভুলে যাই। ঠিকই তো, ছোট্ট ছেলে তুমি, দুধের মতো দেখতে তোমাকে, নিষ্কৃষ্ট কলঙ্ক ছোট্ট ছেলে তুমি, একটা পুষ্প ফুলের মতো। তোমার মতো তো ছেলেকে আমি ছাড়া দিতে পারি না, তাই তোমাকে বলছি আমি, তুমি হরি নামটা ভুলে যাও। ঠিক বলেছেন আপনি, ঠিক বলেছেন। আমি হরি নাম যতবার ভুলে যাব চেষ্টা করেছি, এই বদনে হরি নামকে আমি ভুলে গেলে হরি নাম যে আমায় ভুলে না। আমি যতবার চেষ্টা করেছি হরি নাম ছেড়ে দেব, আমি হরিকে ছেড়ে দিলে হরি নাম যে আমায় ছাড়ে না। তাহলে তুমি হরি নাম ছাড়বে না? হুজুর আমি কেমন করে ছাড়বো? শেষবারের মতো বলছি, বলো তুমি হরি নাম ছাড়বে না?
পিয়াদাগণ নিয়ে যাও। 22 বাজারে বেত্রাঘাত করে, চাবুকের আঘাত করে ওর মুখ থেকে হরিনাম বন্ধ করে দাও। নিয়ে গিয়ে বাজারে বাঁধলো। মুসলমানের ঘরে থেকে হরিনাম গাওয়ার কি অপরাধ? সাজা মারছে বেত্রাঘাত। কৃষ্ণনাম ছাড়, হরিনাম ছাড়। হরি আমার মানস সন্তাপ নাসিতে, এতে যদি আমার দুঃখ হয়। হরি আমার মানস সন্তাপ নাসিতে, এতে যদি আমার দুঃখ হয়। আমার যা হবার তাই হবে, তুমি কেন দুঃখ পাবে? আমার যা হবার তাই হবে, তুমি কেন দুঃখ পাবে? আজ সুখে থাকো তুমি সুখময় হরি আমার মানস সন্তাপ নাসিতে, যদি আমার দুঃখ হয়। হরি আমার মানস সন্তাপ নাসিতে, যদি আমার দুঃখ হয়। আমায় ছেড়ে একা বন্ধুহীন দেশে হরি গে, হরি গে, হরি গে, হরি গে। আমায় ফেলে একা বন্ধুহীন দেশে কোথায় রইলে হরি, কোথায় রইলে বসে? আমি তোমারই উদ্দেশ্যে যাব সেই দেশে, তোমারই উদ্দেশ্যে। আহা, আমি যাব সেই দেশে, সুখে থাকো তুমি সুখময়। আমায় আমার মানস সন্তাপ নাসিতে, যদি আমার দুঃখ হয়। তোমরা মারো, তোমরা যত খুশি আমায় মারো, খণ্ড খণ্ড যদি যায় মরি প্রাণ, জয় মরি তথাপি না হেরিব বদনে মধুমাখা হরি নাম। মধুমাখা হরি নাম। আমি বারবার বলবো, হাজার হাজার বার বলবো, হরি হরি বল, হরি হরি বল, হরি বল, হরি হরি বল। ওরে আব্দুল, ওরে অনয় রতন, আরে এর যে আল্লাহ না, খোদা না, গড না, ভগবান রে, যাকে একটা বাজারে বেত্রাঘাত করলে সে প্রাণে বাঁচে না, মরে যায়। 22টা বাজারে বেত্রাঘাত করে ওর মুখ থেকে হরিনাম বন্ধ করতে পারলাম না রে। ক্ষত বিক্ষত সারা অঙ্গ রক্তে রাঙা হয়ে গেছে, বৃক্ষ তোলার মাটি, তবু ওর মুখ থেকে হরিনাম বন্ধ করতে পারলাম না। এবার বুঝি কাজী সাহেব আমাদের গড়দান নেবে। শুনতে পেল হারেস কিশোর না, আবার চত্র, আবার চত্র তোমাদের কেন গড়দান যাবে? আবার একটা কথা তোমরা শুনবে, তোমরা তোমার কাজী সাহেবকে গিয়ে বলো হারেস মারা গেছে।
তবে শোনো, আমার দেহটা তোমরা পোড়াবে না, আমার দেহটা তোমরা খবর দেবে না, আমার দেহটাকে তোমরা ওই পদ্মার জলে ভাসিয়ে দেবে। তাতে তোমরাও বেঁচে যাবে, আর আমিও যদি বেঁচে থাকি আমার গোবিন্দের নাম একটু গাইব। ওরে আব্দুল, যাকে এত মারলাম তার মধ্যে হিংসা নেই, ক্রোধ নেই, কেমন নয়ন জল দিয়ে আমাদের চেতনা জাগিয়ে দিয়ে গেল, দেখে গেলি। চল, কিন্তু তুমি যে কথা বলছো, না না না, আমি 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 কিছুক্ষণের জন্য সমাধিস্থ হয়ে যাচ্ছি, প্রাণায়াম করে নিচ্ছি। দূর থেকে যে কেউ দেখলে মনে হবে যেন হারেশ কিশোর মারা গেছে। ছুটে গেলেন কাজী সাহেবের কাছে। হুজুর, হুজুর, কি হয়েছে বলো। হুজুর, বেত্রাঘাত চাবুকের আঘাত না খেতে পেরে ছেলেটা মারা গেছে। কাজী সাহেবের মনে দয়া হলো। কাজী সাহেব বলল, আমি বিচারের আসনে বসে একটা দুগ্ধের বালককে আমি সাজা দিলাম, মৃত্যুদণ্ড দিলাম, এটা আমার ঠিক হয়নি। হে মালিক, ছোট বালক কত অপরাধ করে, কিন্তু তুমি যে আমাকে একটা আসনে দাঁড় করিয়েছো, তাই আসন রক্ষা করতে গিয়ে আমি একটা দুধের বালককে কষ্ট দিয়ে মেরে ফেললাম। পারলে তুমি আমায় ক্ষমা করো। একই আব্দুল অনেক রকম, তোমরা দাঁড়িয়ে আছো কেন? তোমরা ছুটে যাও। ও তো মুসলমানের ছেলে যদি হতো তাহলে ওকে আমি গোর দিতাম, খবর দিতাম, কিন্তু ও তো মুসলমানের ঘরে থেকে হরিনাম গিয়েছে, ওকে পোড়াও যাবে না, ওকে খবরও দেওয়া যাবে না, ওকে ফেলে দাও পদ্মার জলে, যাতে কেউ না জানতে পারে। ফেলে দিল। ছুটে সে আব্দুল অনয় রতন বন্ধন খুলে দিয়ে বলছে, হারেস গো, তুমি আমাদের যা দিয়ে গেলে, তোমাকে কিছু বলার মতো আর আমার নেই, কিন্তু তুমি যা দিলে আমাদের তার চেয়ে বেশি তুমি নিয়ে গেলে। আরে তোমাকে আমরা মেরেছি, কিন্তু যতদিন আমরা বেঁচে থাকবো আমাদের বিবেক আমাদের যন্ত্রণা দেবে গো। তুমি আমাদের ক্ষমা করো, আরে তুমি আমাদের ক্ষমা করো। যা কিছু দিয়েছিলে সব নিয়ে গেলে, আনন্দ হাসি গান সব তুমি নিলে, আর যাওয়ার বেলায় শুধু নিজেরই অযত্ন, তোমার স্মৃতিটাই গেলে তুমি ফেলে। তুমি চলে গেলে আমার বলার কিছু ছিল না, না গো, আমার বলার কিছু ছিল না। চেয়ে চেয়ে দেখলাম তুমি চলে গেলে, তুমি চলে গেলে, চেয়ে চেয়ে দেখলাম আমার বলার কিছু ছিল না, না গো, আমার বলার কিছু ছিল না। ফেলে দিয়েছে পদ্মার জলে, আর পদ্মার জলে ডুবছে আর ভাসছে। আরে কেটে যাওয়া, ছড়ে যাওয়া, ফেটে যাওয়া অঙ্গে জল লেগে যেতে যন্ত্রণা, আর যতই যন্ত্রণা হচ্ছে ডুবছে উঠছে। আর কি বলছে জানো? ভজ ভজ হরি মন দৃঢ় করি, মুখে বলো
কৃষ্ণ নাম। ভজ ভজ হরি মন দৃঢ় করি মুখে বলো কৃষ্ণ নাম। মুখে বলো কৃষ্ণ নাম, মুখে বলো কৃষ্ণ নাম। ওগো ব্রজেন্দ্র নন্দন তুমি গোপী প্রাণ ধন, ভুবন মোহন শ্যাম গো। হরি ভুবন মোহন ও জীব যখনই জনিবে তখনই মরিবে, আর বিষম মনের জ্বালা। জীব জন্ম হলেই তাকে মরতে হবে, আর জন্ম থেকে মৃত্যুর জাল তাকে ঘিরে ফেলেছে মায়ার জাল সংসার। জীব যখনই জন্মে তখনই মরিবে, ওই বিষম মনের জ্বালা। ওরে যাহার প্রতাপে এই ভুবন কাঁপয়ে, যাহার প্রতাপে ভুবন কাঁপয়ে করিলে সমন চালা গো। হরি পড়িলে সমন যায়। কেন সময় থাকতে তারে ডাকলি না রে, সময় থাকতে তারে ডাকলি না রে। ওরে সময় চলে গেলে আর হবে না রে। আরে সময় থাকতে তারে ডাকলি না রে। একবার ডাকো তারে, ডাকো তারে, ডাকো তারে, ডাকো তারে। ডাকিলে গোবিন্দ তিনি আসিতে পারে। আরে ডাকো তারে নয়ন জলে। ওরে ডাকো তারে একবার ভক্তি করে, আরে ডাকো তারে ভক্তি ভরে। ওরে প্রেম চিত্ত শুদ্ধ করে। আরে ডাকো তারে নয়ন জলে। রাধে শ্রী রাধে বল, আরে ডাকো হরি তারে বল। নয়ন জলে। জয় রাধে শ্রী রাধে বলে ডাকো তারে নয়ন জলে। ও রাধে 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 ডাকো তারে নয়ন জলে। ডাকো তারে ভক্তি করে নয়নের জলে। এদিকে বাবলা তলায় অদ্বৈত আচার্য বসে বসে দেখছে একই কৃষ্ণ নামে ডুবছে উঠছে, ডুবছে উঠছে, ডুবছে উঠছে, আর কৃষ্ণ নাম গাইছে। অদ্বৈত আচার্য কান পেতে শুনছে, কি বলছে যেন, কৃষ্ণ মধুর নাম জপরে অবিরাম, শান্তি পাবি রে মনন্তরে। কৃষ্ণ মধুর নাম জপরে অবিরাম, শান্তি পাবি রে মনন্তরে। কলিতে কৃষ্ণ নাম জীবেরই পরিত্রাণ, কলিতে কৃষ্ণ নাম জীবেরই পরিত্রাণ। অনায়াসে যাবি ভাব পারে রে মন আমার। কৃষ্ণ মধুর নাম জপরে অবিরাম, শান্তি পাবি রে মনন্তরে। আরে কৃষ্ণ মধুর নাম জপরে অবিরাম, শান্তি পাবি রে মনন্তরে। ওরে রামে নামে অহল্লা পাষাণ হলো উদ্ধার, শিলা ভাসিল সাগরে। রামে নামে অহল্লা পাষাণ হলো উদ্ধার, শিলা ভাসিল সাগরেতে। আবার গুহক চণ্ডাল অসুচি কাঙাল বুকে করিল নামে তাহারে। কৃষ্ণ নামেতে দেহ মন সপিলে, কৃষ্ণ নামেতে দেহ মন সপিলে। ওরে ভাবের যন্ত্রণা রবে না রে মন আমার। কৃষ্ণ মধুর নাম তাই জপরে অবিরাম, শান্তি পাবি রে মনন্তরে। কৃষ্ণ মধুর নাম জপরে অবিরাম, শান্তি
অদ্বৈত নামের মালা রেখে দিয়ে ঝাঁপ দিল গঙ্গার জলে। আর সেই ছেলেকে কোলে নিয়ে বলছে, এ কি আপনি আমায় কোলে নিলে কেন? আপনি কোন বৈষ্ণব মানুষ, আমি অস্পৃশ্য মুসলমান, আমাকে কেন আপনি কোলে নিলেন? কি নাম তোমার? আমার নাম হারেশ কিশোর। তোমার অঙ্গে এগুলো কিসের দাগ? বলো না, বলো না। আমি অলংকার পরেছি, অলংকার পরেছি, আমি অলংকার পরেছি, অলংকার পরেছি, আবার কৃষ্ণ নামের অলংকার পরেছি, কৃষ্ণ নামে আমি হরি নামের অলংকার পরেছি, হরি নামে অলংকার আমি পরেছি। কৃষ্ণ নামে অলংকার হরি কৃষ্ণ নামে অলংকার পরেছি। ওরা যতবার আমাকে বেত্রাঘাত করেছে, চাবুকের আঘাত করেছে, আমি ততবার কৃষ্ণ নাম বলেছি। এগুলো আমার কৃষ্ণ নামের অলংকার। ধ্যান যোগে জানতে পারলো তুমি তাহলে সেই ব্রহ্মা। তুমি মুসলমানের ঘরে গিয়েছিলে ধেনু চুরির অপরাধে। বাহ, এসো, আমি তোমায় দীক্ষা দেব, আমি তোমার নাম দেব। পদ্মার জলে স্নান করানোর পরে কৃষ্ণ মন্ত্র প্রবেশঞ্চ মায়া দেহ দুরাঙ্গতা কৃপয়ামি গুরুদেবস্ত দ্বিতীয় জন্ম লভ্যতে। অদ্বৈতাচার্য বাবলা তলায় দীক্ষা দিয়ে তার নাম দিল, আই থেকে তোমার নাম হারেশ কিশোর নয়, আই থেকে তোমার নাম হরিদাস। হরিদাস, 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 হরি। যে এত মার খেলো, এত বেত্রাঘাত খেলো, যখন ভগবানকে ভুললো না, আই থেকে তুমি আল্লাহর দাস, ভগবানের দাস, হরিদাস, গডের দাস, আই থেকে তোমার নাম হলো হরিদাস। এই বেনাকুলের জঙ্গলে বাবলা তলায় বসে বসে তুমি নামের মালা জপ করো। একদিন হারিয়ে যাওয়া সম্পত্তি তুমি সব ফিরে পাবে, আমি ততক্ষণে একটু ফিরে আসি। অদ্বৈত আচার্য হরিদাসকে দায়িত্ব দিয়ে চলে গেলেন নবদ্বীপের মাটিতে। আর নবদ্বীপের মাটিতে গিয়ে হরিনাম কৃষ্ণ নাম গাইছে, আর এদিকে হরিনামের মালা জপ করছে হরিদাস। এই এই তোমার, আমার নাম লক্ষ্য হীরা। আহা, লক্ষ্য নামে লক্ষ্য হীরা যৌবনের জ্যোতি নিয়ে দাঁড়িয়ে গেলেন রাজা রামচন্দ্র খাঁর কাছে। পারবে তুমি লক্ষ্য হীরা, তুমি পারবে? দিকে দিকে সকল মানুষ রাজপ্রাসাদ থেকে ছুটছে ওই নেংটিধারী বাবাজির কাছে। কে আছো, আমার এই হরিনাম বন্ধ করে দিতে পারে বাবাজির মুখ থেকে? লক্ষ্যরা বলছে, হুজুর আমি আছি, আমায় কি দেবে বলো? আমি তোমাকে এক গাল এসে অর্ধেক রাজ্য দেব, যদি তুমি ওই নেংটিধারী বাবাজির বলম থেকে হরিনাম বন্ধ করে দিতে পারো। বলো না। কত ঋষি, কত মুনি সকলে একে একে চলে গেল, আর এই সামান্য একটা নেংটিধারী বাবাজি, একে আমি বশ করতে পারবো না। এই যাচ্ছি, এই যাচ্ছি, এই বলে চললো হরিদাস ঠাকুরের অগ্রগোচরে, নাচতে নাচতে গান গাইতে গাইতে। কে? লক্ষ্য হীরা, নটিপতিতা। যেই লক্ষ্য হীরাকে দেখতে পেল, হরিদাস ঠাকুর নামের মালা জপ করতে বলছে, মা বস। বাবাজিকে এবার ভাবলো লক্ষ্য হীরা, বাবাজি যখন ওকে আমাকে বসতে বলেছে, ওই কাজটা সেরে নিশ্চয়ই আমার কাছে আসবে। বাহ, জ্বলে উঠলো রাজা রামচন্দ্র খাঁর সেই লক্ষ্য হীরা। একদিন, 2 দিন, 3 দিন গতি হয়ে গেল। আর 3 দিন গতি হয়ে যাওয়ার পরেও লক্ষ্য হীরা পারলো না হরিদাসের মুখ থেকে হরিনাম বন্ধ করে দিতে। তখন বলছে, আমি গান গাইবো, নাচবো। আমার গানে, আমার নাচে ওই হরিদাস পাগল হয়ে যাবে। ব্রজবাল মে হরে কৃষ্ণ। আমার হিন্দি গানের মধ্যে কেন কৃষ্ণ ঢুকে গেল? শ্রবণ। এই যে 3 দিন এসে লক্ষ্য হীরা শুনেছে কৃষ্ণ নাম, তাই কৃষ্ণ শ্রবণের মধ্যে, নববিধা ভক্তির মধ্যে প্রথম দ্বার হলো শ্রবণ। শ্রবণ করে নিয়েছে, আর শ্রবণ করেছে মানেই তো কৃষ্ণ তার হিন্দি গানের মধ্যে বসে গেছে গো। आए न क्या करूं सजनी, आए न क्या करो सजनी,
क्या करो सजनी आए न वाला क्या करूं सजनी आए न बालम तेरी पति बीते मोरी तेरी पति बीते मोरी तुम दिन रतिया आए न वाला क्या करो सजना आए न वाला क्या करो सजना आए न वाला হরিদাসের কাছে নাচতে আছে হরিদাস হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 আস্তে এই যে নাম জপ এই নাম জপ খুব সাবধান হরিদাস কোন জুতো পরে নাম জপেন হরিদাস কখনো নামের মালা নিয়ে বাজার করতে যায় না কি গিয়েছিল কি গো কি হলো গো হ্যাঁ ও আচ্ছা হরি বলি আমাকে আর ডাকবেন না আপনারা কোনোদিন আমি এক সত্যি বাজে ছেলে এলে বৃষ্টি হয় আমি এলেই বৃষ্টি হয় দেখো সামনে বারে এসেছিলাম সেই বৃষ্টি এবারে এসেছি সেই বৃষ্টি একদম বাজে ছেলেটাকে ডাকবেন না আমার জন্য আপনাদের হরিবাচন কেন নষ্ট হয় আচ্ছা মা এই মা তোরা একটু এগিয়ে আয় না এই দিকটায় বসা এদিকটা আয় মা কি করব বলতো মা আমারও তো কিছু করার নেই ওপর থেকে যদি পড়ে আমি আর কি করব বলতো মা এবারে আমি যতটুকু পারছি আমার নয়নের জল দিয়ে তোমাদের কৃষ্ণ নাম শোনাচ্ছি এতে আমার অনেক অপরাধ হচ্ছে তবুও তো আপনারা আমায় ক্ষমা করবে হরিনাম জপ করতে গেলে আপনারা যেমন নির্জনে বসে বসে কৃষ্ণ নাম ভক্তি করে শুনছেন ঠিক তেমনি যারা নামের মালা জপ করবে জপমালা কাউকে দেখিয়ে জপ করতে নেই ভালোবাসা কখনো কাউকে দেখিয়ে দেখিয়ে করতে নেই বলুন না ছোট্ট মেয়েটা 9 বছরের মেয়েটা যখন বিবাহ করেছিলেন ভগবান কৃষ্ণকে যার নাম সখী মীরাবাই কি গো মীরাবাই বিবাহ করেনি গিরিধরকে মায়ের কথায় পাথরের বিক্রয়ে মালা দিয়েছিল মীরাবাই চিত্ত সুস্থ করে দিল ভগবত প্রেমকে আনন্দ দান দিল এক রাধা এক মীরা দুজনে মিলে একটা ছেলেকে ভালোবেসেছিল রাধা খুঁজেছিল বনে বনে আর মীরাবাই খুঁজেছিল বনে বনে এক রাধা এক মীরা दोनों में सम को चाहा अंतरे क्या दोनों में जाने बोलो अंतरे क्या दोनों में चाहने बोलो एक ही प्रेमी कहानी एक ही दरस दीवानी एक ही प्रेमी कहानी एक ही दरस दीवानी एक ही एक ही मीरा दोनों में शाम को चाहा अंतरे क्या दोनों में चाहने बोलो अंतरे क्या दोनों में चाहने बोलो एक ही दरस दीवानी एक ही प्रेम एक ही दरस दीवानी एक ही प्रेम
राधा ने ढूंढा मधुबन, मीरा ने अंतर से जगमदा राधा ने मधुबन, मीरा ने अंतर से मीरा अंतरे खुजेছে ভগবানকে, আর রাধা রানী খুঁজেছে বনে বনে। এমনি করে খুঁজলে তার কৃপা পাওয়া যায় না। যদি ভক্তির নয়নের জল না দিতে পারবি, তাহলে কেন বা তারে ডাকলি রে? যদি নয়ন জলে না চিনলি, কেন কৃষ্ণ খুঁজে পাবি? রামকৃষ্ণ কহে সারদা তুমি আমার গুরু, তুমি আমার গুরু, তোমার চরণে প্রণাম করলে আমার পথ হবে চলা শুরু। তাই একদিনের জবা ফুল তুলে তার চরণে দেয়, আর চরণে দেয় ভক্তির অঞ্জলি পাইয়া রামকৃষ্ণ পরমহংস হয়। আছে তাহলে কোথায় প্রণাম করতে হয়? সাধন কোথায় করবেন? নামের মালায়। কি সুন্দর ব্যাখ্যা দেখো, মানে এটা আমার না, এটা শাস্ত্র বলেছে, ভাগবত বলেছে। তুলসী মালা পরলে যদি ভগবান পাওয়া যেত, তাহলে তুলসীর বাগানের চাষ করলে ভগবান তোমার বাড়িতে থাকতো। এই তো যুক্তি নাকি? তুলসী মালা পরলে যদি ভগবান পাওয়া যায়, তাহলে ভগবান কখনো আসবে আবার কখনো চলে যাবে। কিন্তু আমি যদি তুলসীর বাগানের চাষ করি, তাহলে কি ভগবান আমাকে ছেড়ে যাবে? বাবা ভগবানের কাছে থাকবে। মীরাবাই আবার ঘুরে বললেন, না, তুলসী মালা পরলো ভগবান আসবে না, আর তুলসীর মালার তুলসী গাছের চাষ করলো ভগবান আসবে না। আসবে কখন যেন? বিনা প্রেম সে নেই মিলে নন্দলালা। তাহলে আমরা যে জুতো পরে এই মনিহার আমার নাহি, এই মনিহার আমার নাহি সারে, ছিঁড়তে গেলে লাগে, ফেলতে গেলে বাজে, এই মনিহার আমার নাই। এই মনিহারে আমার নয়, এই মনিহার আপনাদের। এই মনিহার কমিটি যারা প্রতিটা বাড়িতে বাড়িতে গিয়ে ভিক্ষা করেছে, আমাদের দুটো চাল না, আমরা করি না, করব বসে, তাই ভিক্ষা করি না। আরে তোমাদের কাছে এসে ভিক্ষা দাও গো, ওগো ভিক্ষা দাও গো আমাদের কাছে। আমি ভিক্ষা করি তোমাদের কাছে এসে। রাধে শ্রী রাধে বলে ভিক্ষা করো তোমাদের দ্বারে যাই। রাধে শ্রী রাধে ভিক্ষা করো তোমাদের দ্বারে যাই। রাধে শ্রী রাধে জয় রাধে শ্রী রাধে ভিক্ষা করো তোমাদের দ্বারে, ভিক্ষা করবো তোমাদের দ্বারে। আরে তোকে আমি এনেছি মানে কি আমার লক্ষ্য নাই? তুই তো তোর মতো করে বাজাবি, আমি আমার তোর মতো কাজে চলতে। তুই যদি আমাকে দেখি ঘাবড়া, তাহলে তোকে দেখে আমি ঘাবড়াবো, দুজনেই মরবো। তুই তোর বাজিয়ে যা, আরামসে বাজিয়ে যা। আরে আমি লাভ দিয়ে চলতি গাড়িতে উঠতে পারি, তাই আমি ভরসা করি। তুই মজলিস করে বাজা, জামাই ষষ্ঠী ভালো করে খাওয়াবো রাত্রে বেলা। কত খাজ আমি দেখবো, ফল দোকানে গাড়ি লাগিয়ে দেবো আজকে বড় বাজারে। খা। কাকে রে? না, ওকে দেওয়া যাবে না, ওর না।
ইদাই গৌর হরি বলো, প্রেম সে বলো রাধা রানী কি। ভয় করো না, বাজিয়ে যাও, আমি কাছে আছি। চলো ইদাই গৌর হরি বল। এইবারে বলবো, হ্যাঁ আমি নতুন বই। বাবা কেন মাথা ধাপিয়ে নিয়েছে? তোমার পিছনে বাবা কেন মাথা ধাপিয়েছে? লক্ষ্য দেখেছো আমার? বলি তাহলে রাগ করবে না তো? আমি নতুন বৈরাগী সেজে এবার বেরিয়েছি। আমি নতুন বৈরাগী সেজে এবার বেরিয়েছি। আমি নতুন বৈরাগী সেজে এবার বেরিয়েছি। সাথ করে নামের ঝোলা আমি হাতের মধ্যে রেখেছি। নতুন বৈরাগী সেজে এবার বেরিয়েছি। আমি নতুন বৈরাগী সেজে এবার বেরিয়েছি। আমি বৈষ্ণবের বেটা, আমি খাই কালো। কি ভাই বলবো, রাগ করবেন না, দুঃখ করবেন না। আমি বৈষ্ণবের বেটা, আমি খাই কালো পাতা। আর লুকিয়ে লুকিয়ে রেখেছি হাঁসের ডিম 6টা। আহা, কায়দা আছে, মিশে কথা কইব না, আর মিশে টাকা লইব না। বলে বৈষ্ণবের বেটা, আমি বৈরাগীর বেটা, বৈরাগীর বেটা, খাই কালো পাটা। তোমরা কি ভাবছো? পাঁঠা? আরে পাঁঠা আর পাটা দুটা আলাদা নাকি? পয়চন্দ্রবিন্দু আকার ঠয়াকার পাঁঠা, আর পয়াকার টয়াকার পাটা। পাঁঠা মানে ছাগল, আর পাটা মানে চরণ। আমি বৈষ্ণবের বেটা, খাই কালো পাটা। কালো পা মানে কৃষ্ণের চরণামৃত পান করি, খাই কালো পাটা। স্বাদ করে রেখেছি হাঁসের ডিম 6টা। বলে এটা নাই তুমি বুঝলে, গোবিন্দের চরণামৃত ধৌত করে জল তুমি খাও, তাহলে 6টা ডিম কিসের তুমি জানো না? আপনাদের সকলের ঝোলায় আছে। বলবো, রাগ করবে না তো? কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য, কার মধ্যে নাই কাম? কার মধ্যে নাই ক্রোধ? কার মধ্যে নাই লোভ? কার মধ্যে নাই মদ? কার মধ্যে নাই মাৎসর্য? আরো বলে, শুনেছি রে ভাই আর দেখেছি রে তাই, মুরগির ডিম 5টায় আছে তা তো দেখলাম না। কটা ডিম? 5টা ডিম আছে। কিসের ডিম? মুরগের ডিম। কি গো, মুরগ ডিম নাই তো? আগে ডবল এই- ডবল ডিম দে দেখবি না ঢুকে দেবে একদম। কি বাবা ঢুকে দেবে? যা যা বিদায় গৌর হরি বল। 5টা ডিম, এগুলো তত্ত্ব নিয়ে যাও ভালো করে, কষ্ট করে এসছো যখন নিয়ে যাও। 5টা ডিম কি? জাতি, বিদ্যা, মহাতঞ্চ, রূপ আর যৌবন। এই 5টা কাঁটায় আমরা প্রত্যেককে বাঁধা। কেউ যদি একটু ভালো গাইতে জানে সে বলে, শালা আমি কি আর কাশ্মীরি আপেলকে, মানে আমি তো বলি কাশ্মীরি আপেল, মানে কাশ্মীরি আপেল মানে এইভাবে যে আমি সাত্বিক খাই বলে বলি কাশ্মীরি আপেল। যারা বৈষ্ণব, যারা কৃষ্ণ নাম প্রচার করবে তাদেরকে সাত্বিক হতে হয়। আর আনুষঙ্গিক যদি কেউ কিছু খায় তাতে কোনো অপরাধ হয় না। অপরাধ হয় তবে ততটা হয় না। কিন্তু তুমি ব্যাসদেবের আসনে দাঁড়িয়ে সুখদেবের রূপ নিয়ে তুমি কীর্তন গাইছো। কীর্তন জগতে 2টি কীর্তনিয়া বড়, আর যত কীর্তনিয়া বলবেন কেউ বড় নয়। আমার গুরুদেব সুমন বাবু, আমার গুরুদেব কৃষ্ণপদ হালদার বাবু, আমার গুরুদেব সব্যসাচী বাবু, আমার বাবা, আমার মা, এরা কেউ বড় কীর্তন নয়। কীর্তনিয়া দুজনে বড়। আমি বড় বড় কীর্তনিয়াগুলো নাম বলছি, আপনি দেখে নেবেন। পলাশ সরকার মহাশয়, আপনাদের রত্ন, ওই দক্ষিণ 24 পরগনা পদ্ম পলাশ, আমার চেয়ে অনেকটা ছোট ভাই, বয়সে অনেকটাই ছোট, কিন্তু সঙ্গীতে অনেকটা বড়। আমার গুরুদেব কৃষ্ণপদ হালদার মহাশয়, আপনাদের রত্নহার। আপনাদের আরো একজন কীর্তনিয়া আছে সুশীল রায় বাবু, যিনি রাস করেন, খুব নাচে, খুব খাটে। হ্যাঁ, এই যে কীর্তনিয়াগুলো আরো আছে, পলাশ সরকার মহাশয়, সুমন ভট্টাচার্য মহাশয়, তারপরে আপনার অঞ্জন উপাধ্যায় মহাশয়, তারপর সুরজিৎ বসু, কৃষ্ণদাস মুখার্জি, এই যে কত বড় বড় কীর্তনিয়াগুলো, ইনারা এই জগতের কীর্তনিয়া। নিমাই ভারতী, হাতে চুপ কর। তাহলে পারমার্থিক জগতের কীর্তনিয়াকে না, পারমার্থিক জগতের কীর্তনে হলো নারদ মুনি আর শিলপাদ সুখদেব গোস্বামী। আমি যাদের নাম বললাম, ইনাদের ধারে কাছে আমি নই।
আমি একটা নরকের কীট গো বাবা। কীর্তন তারা সুন্দর করে গায়, কেবলমাত্র আমি একটা রাখাল বাগাল মানুষ। তিনি আমাকে বলাই বলে তাই আমি বলি, তিনি আমাকে চলাই বলে তাই আমি চলি, তিনি আমায় খাওয়াই বলে তাই আমি খাই, তিনি আমায় আদেশ করেন বলে আমি পথে থাকি। চলো তাহলে এই হলো জাতিবিদ্যা, মহতঞ্চ, রূপ ও যৌবন। এই 5টি কাঁটায়, এই 5টি ডিমের মধ্যে আমরা প্রত্যেকটি জীব ডুবে আছি। তাহলে আমাদের কাজ কি জানো? আমাদের কাজ হচ্ছে ঈশ্বরকে ভালোবাসা, আমাদের অহমিকাটা না করে যে আমি রূপবান, আমি গুণবান, আমি বিদ্যমান, আমি ভালো গাইতে পারি, এটা নয়। ঈশ্বরকে তুমি ডাকো, ঈশ্বর যদি তোমাকে ভালো বলে তাহলে তুমি ভালো, নাহলে তুমি ভালো নয়, তুমি কালো। হারেশ কিশোর হরিনাম গায়, হরিদাস হরিনাম গায়, হরিনামের গুণে পাগল হয়ে গেল। এদিকে রাজা রামচন্দ্র খা সকল রাজ বৈভব থেকে ছুটে আসলো হরিদাসের কাছে। আর হরিদাস সকাল বেলায় গাইছে গো, ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে সে গাই আমার প্রাণ রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। তিনি ফুরাইলে ওরে যে জানো আমার হয় আমি হই তার রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ জপ শ্রীকৃষ্ণের নাম গাইছে। আর রাজা রামচন্দ্র কার কাছ থেকে যারা রাজপ্রাসাদে বৈভবে ভুক্ত ছিল তারা সকলে এসে হরিদাসের কাছে হরিনাম গাইছে। আর শেষের দিন লোক কইরা আসলো উলঙ্গ হয়ে হরিদাসের কৃষ্ণ নাম বন্ধ করবে বলে। হরিদাস চক্ষু বন্ধ করে নিলেন। মা মা জানতে ইচ্ছে করে মাগো, জানতে ইচ্ছে করে সৃষ্টি আগে তোকে ডাকতো কিনা আমার জানতে ইচ্ছে করে মাগো, জানতে ইচ্ছে করে আমায় জানতে ইচ্ছে করে মাগো, জানতে ইচ্ছে করে জানতে ইচ্ছে করে মাগো, জানতে ইচ্ছে করে। প্রেম যদি দিলি মাগো এই অন্তরে, আজ ক্রোধী কেন দিলি মাগো তাহার ভিতরে। ক্রম যদি দিলি মাগো এই অন্তরে, ক্রোধী কেন দিলি মাগো তাহার ভিতরে। আজ দয়াময়ী তারা তুই মা, আমার ভাবতে ইচ্ছে করে মা
মাগো জানতে ইচ্ছে করে আমার, ডাকতো কি নাম ধরে তোরে জানতে ইচ্ছে করে আমার, মাগো ইচ্ছে করে মাগো মা হেরে গেল লক্ষ্মীরা, হেরে গেল। চোখ বন্ধ করে যখন মা মা বলে ডাকলো, লক্ষ্মীরা হেরে গিয়ে ফিরে গেল। বাড়ি গিয়ে খেউরি হয়েছে, সুন্দর রূপে গৈরিক বসন করেছে লক্ষ্মীরা। সকাল বেলায় এসে দর্শন দিল হরিদাসের কাছে। বাবা, আমি এই 3 দিন যে মন নিয়ে তোমার কাছে এসেছিলাম, আজ আর আমি সেই মন নিয়ে আসছি। আমায় দীক্ষা দিবি কি গো, আমায় শিক্ষা দেবে কে? আমায় দীক্ষা দিবি কি গো, আমায় শিক্ষা দেবে কে? আমায় দীক্ষা দিবি কি গো, আমায় শিক্ষা দেবে কে? জনমে দুঃখী কপাল পোড়া আমার মতো আর আছে কে? আমায় দীক্ষা দেবে কি গো, আমায় শিক্ষা দেবে কে? আমায় দীক্ষা দেবে কি গো, আমায় শিক্ষা দেবে কে? হরিনাম গাইছে আর লক্ষ্মীরাকে দীক্ষা দিল হরিদাস। দীক্ষা দিল কৃষ্ণ মন্ত্র পড়ে সঞ্চ মায়া দেব দুরাঙ্গতা কৃপয়ামি গুরুদেবশ্চ দ্বিতীয় জন্ম লভ্যতে। হরিনাম কৃষ্ণ নাম গাইতে গাইতে হরিদাস দীক্ষা দিল লক্ষ্মীরাকে। মা, আজ আমি বড় খুশি যে আমি তোমার মতো মাকে মা বলে ডাকতে পেরেছি, আর তুমি আমাকে পুত্র রূপে মেনে নিয়েছো। এই দিলাম তোমাকে নামের মালা। নামের মালা জপ করতে করতে কোন রাস্তাঘাটে যাবেন না, এতে ভজনের কলঙ্ক হয়। বলে কেন? তুমি যদি ঈশ্বরকে ভালোবাসো তাহলে লোক দেখিয়ে কি ঈশ্বরকে ডাকতে হয়? কি গো, ডাকা যাবে? তাহলে মুসলিম কুলের একটা ছেলে লিখত না এত সুন্দর কথা, নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিষয় বিরাট শিশু আনে মনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশুর আনমনে খেলিছ। প্রলয় সৃষ্টি তব পুতুল খেলায় নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশুর আনমনে খেলিছ। শূন্যে মহা আকাশে তুমি মগ্ন নীলাও বিলাসে। শূন্যে মহাকাশে তুমি মগ্ন লীলা বিলাসে। শূন্যে মহা আকাশে তুমি মগ্ন নীলাও বিলাসে। ভাঙিছ গড়িছ প্রভু
আপন মনে নিরজন হে প্রভু নিরজন খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশুর আনমনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশুর আনমনে খেলিছ তারকার বিশেষী খেলো না কত। এই যে গানটা আমরা প্রত্যেকজন গাই, এই গানের ব্যাখ্যাটা কি? খেলিছ বিশ্বলয়ে, এই বিশ্বের মধ্যে তুমি খেলা করো। বিরাট শিশু, এ শিশুটা ছোট না, শিশুটা বড়, খুব বিরাট। কোথায় দেখেছিল কাজী নজরুল ইসলাম? কোথা থেকে গানটা সৃষ্টি করলেন? না, বলি রাজার দরবারে ছোট্ট ছেলে বামন অবতার হয়ে গিয়েছিল। ভালো করে মনে রাখবেন, প্রতিটি গান কিন্তু তার মানে আছে, আর মানে না থাকলে গান লেখা যাবে না। আর মানে যদি ভক্তি না আসে তাহলে গানের প্রেম আসবে না। তাহলে বলি রাজার বাড়িতে গিয়ে ভগবান বামন রূপ, বামন মানে বেটে, আর ব্রাহ্মণ মানে বর্ণের শ্রেষ্ঠ, যিনি পূজ্য পদ্ধতি করেন। বেটে বামন হয়ে গিয়ে বলছে আমাকে 3 পদ ভূমি দাও। এই 3 পদ ভূমি চাইতে গিয়ে তখন এখন বলছে যে আমি একটা চরণ মর্তে রাখলাম, একটা চরণ স্বর্গে পাঠিয়ে দিলাম, আর একটা চরণ রাখবো কোথায় ভাই? বলি রাজা স্ত্রী বৃন্দাবলী বলছে স্বামী গো তোমার মাথাটা পেতে দাও। এই মাথা পেতে দিয়ে বলি রাজা স্ত্রী ওপর দেখেছিল চরণটা কতটা গেছে। এই এতটুকু ছেলেটা যদি পাটা এত বড় হয় তাহলে ছেলেটা কত বড় হবে। শূন্য মহাকাশে এই লীলা আস্বাদন করতে করতে চিত্ত শুদ্ধ করে নিলেন। আর দেখতে দেখতে হরিদাস সবকিছু ছেড়ে দিয়ে অদ্বৈতের সঙ্গে চললেন। কোথায় চললেন? সেই জায়গায় হরিদাসকে নিয়ে মহাপ্রভু চললেন লীলা চলে। আর লীলা চলে গিয়ে মহাপ্রভু আনন্দ নৃত্য লীলায় রসমস্ত করতে করতে হরিদাস জীবন কাহিনী শেষ হয়ে গেছে। রায় রামানন্দ ছুটে গিয়ে প্রসাদ এনে বলছে তুমি প্রসাদ পাও। বলছে আর আমি পাবো না। এই বলে মহাপ্রভু ছুটে এসে ভগবান কোলে নিলেন হরিদাসকে। হরিদাসের কোলে 3 লক্ষ হরিনাম রেখে গেলেন। এক নাম রাখলেন স্বর্গের জন্য, এক নাম রাখলেন মর্তের জন্য, আর এক নাম রাখলেন জগৎবাসীর জন্য। হরিদাসের কোলে হরিদাসের মরণ যে হলো, মরণ যে হলো, হা হা করে মহাপ্রভু কাঁদিতে লাগিল, কাঁদিতে লাগিল। নয়ন বাড়ি দেখে মহাপ্রভু অচৈতন্য হয়, অচৈতন্য হয়। নিজ হাতে প্রভু আমার আদ্য সাধ্য যে করো। সমাধি করলেন হরিদাস। কাঁদতে কাঁদতে মহাপ্রভু হরিদাসের সমাধি স্থল করলেন। আর করার পরে মহাপ্রভু নগরবাসীর কাছে ভিক্ষা করেছিলেন পবিত্র ভক্তের আদ্য সাধ্য ক্রিয়া করবেন বলে। কমিটির অনুরোধ আছে একটা সানাই করার জন্য, কিন্তু আর হবে না, আমার দল চলে এসেছে। সম্মান রাখলে হয় সাধুর লক্ষণ, সম্মান প্রত্যেককে দিতে হবে। হ্যাঁ, আচ্ছা এই মা গো, আমি টেনে দিলাম বইটি। আচ্ছা ভালো থাকো শোনা বাবা তোমরা। এই বলে হরিদাসের সমাধি করে মহাপ্রভু আমার তিনি নিজেই সমাধি করলেন। রায় রামানন্দ, স্বরূপ দামোদর, সিকি মাইতি এরা দর্শন করলেন। মহাপ্রভু 3 জন প্রিয় ভক্ত। কাছে জগৎ সংসারে আরো হাফ ভক্ত আছে। বলে হাফ ভক্ত? বলে হ্যাঁ। কে? মহাপ্রভুর প্রিয় ভক্ত হচ্ছে 3.5 জন। কে কে? কে আর কে? এইবারে জেনে নিতে হবে। ওই ব্যক্তিজন কারা? এই ব্যক্তিজন কারা জানেন? প্রথম হলেন স্বরূপ দামোদর, পূর্বের বিশাখা সখী। আহা, স্বরূপ দামোদর, রায় রামানন্দ, ললিতা, সিকি মাইতি। সিকি মাইতির একটা ছোট্ট বোন ছিল গো, যার নাম মাধবী দাসী।
সকলে তিরস্কার করে চলে গেছে সন্ন্যাস নিয়ে, কিন্তু মহাপ্রভুর চরণ ছাড়েনি মাধবী। তাই চৈতন্য চরিতামৃতের শেষ অধ্যায়টা আপনারা দর্শন করে নেবেন। অন্তলীলা মহাপ্রভুর 3.5 জন ভক্ত ওই মাধবী দাসীকে নিয়ে, মেয়ে বলে অর্ধেক ধরা হয়েছে। তাই স্বরূপ দামোদর, রায় রামানন্দ, সিকি মাইতির বোন অর্ধেক করা হলো, যার নাম মাধবী দাসী। এই মহান্ত সেবায় আছে। আর এদের 24 পরগনার কথা বলাই যাবে না। আপনারা সবাই ভাবেন যে আমরা নদিয়া থেকে এসেছি বলে নবদ্বীপের মানুষ বড়, 24 পরগনার মানুষ ছোট। কে বলে? নদিয়ার নিমাই চলে গেছে, কোথা গেলে কাহা পাই, গুপ্ত করে খুন করা হয়েছে মহাপ্রভু চৈতন্য দেবকে, যার আখ্যা আমরা একটি গ্রন্থে পেয়েছি আমি অনেক কষ্টে, যে গ্রন্থটির নাম কাহা গেলে কোথা পাই। অনেক কষ্টে বইটি পেয়েছি গোরক্ষপুরে গিয়ে। আহা, মহাপ্রভুকে যখন হত্যা করা হয়েছিল 4.5 ঘন্টা সিংহ দরজা বন্ধ ছিল, এবং সঙ্গে দামোদর, স্বরূপ দামোদরকেও খুন করা হয়েছে। সেটা আমাদের কাছে বলা বাচনীয় নয়। এই জন্য আমরা অন্তর্ধ্যান বলে বহিঃপ্রকাশ করে যাই ভক্তের দুয়ারে। কারণ কেন করলো না, নিমাই চাঁদকে দেখার পরে আর জগন্নাথকে দেখতে কেউ যেত না। এই ছিল পান্ডাদের রাগ, তাই তাকে হত্যা করা হয়েছিল। যদি কোনোদিন গ্রন্থটি পান দেখে নেবেন স্পষ্টকারে কত খ্রিস্টাব্দে, কত সালে, কত সময় এই হয়েছিল, সমস্ত কিছু লেখা আছে, দেখে নেবেন। নিতাই গৌরী বল মিলন তত্ত্ব করি, কারণ আমার বাবু সোনারা দাঁড়িয়ে আছে, তারাও এসেছে একটু গান করবে। সময় প্রত্যেককে দিয়ে যাওয়া উচিত। আমি বলেছিলাম যদি বেশি খাবি আগে তুলবি, তোরা বেশি খেতে ভালোবাসিস না, এটাও আমার ভাগ্য। আমি কম করে যদি বিল পাই তাহলে বেশি খাটতে যাবো, আমার বেশি খেলে গ্যাস হবে। নিতাই গৌরী বল। এই বলে হরিদাসের জন্য প্রভু আমার ভিক্ষা যে করায়, ভিক্ষা যে করায়। আচ্ছা, ভিক্ষার আগে ছোট্ট করে 1 লাইন সানাইটা শুনিয়ে দিয়ে আমি ভিক্ষা করে বিরাম দেবো আজকে কীর্তন। চলো। হরিদাসের জন্যই মহাপ্রভু ভিক্ষা যে করে, আর গম্ভীরার দ্বারে দ্বারে গিয়ে ভিক্ষা করিতে লাগায়। আমায় ভিক্ষা দাও গো উৎকলবাসী, ভিক্ষা দাও গো উৎকলবাসী। আমি হরিদাসের সাধ্য করিব, ভিক্ষা দাও গো উৎকলবাসী। আমি ভিক্ষার লাগি দুয়ারে আসি, আমি ভিক্ষা দাও গো উৎকলবাসী। এইখানে রাখিলাম কীর্তন নামের লহরী, হরে নামের লহরী, হরে নামের লহরী। হরে চন্দ্রজনে ভক্তগণে বল হরি হরি, হরে চন্দ্রজনে ভক্তগণে হল হরি হরি। ভক্তের সনে ভগবানের মিলন হইল, মিলন হইল, হরে মিলন হইল। হরে চন্দ্রজনে সবাই মিলে হরি হরি বল, হরে চন্দ্রজনে সবাই মিলে হরি হরি বল। হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ